লক্ষ্মীর এই রহস্য জানলে অবাক হবেন। তাহলে আর দেরি কি, চলুন জেনে নেওয়া যাক কি রহস্য। দেবী লক্ষ্মীর উৎপত্তি নিয়ে পুরাণে মতবিরোধ রয়েছে। একটি গল্প অনুসারে দেবী লক্ষ্মী সমুদ্র মন্থনের সময় যে রত্নগুলি বের হয়েছিল তা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, তবে অন্য গল্প অনুসারে তিনি ঋষি ভৃগুর কন্যা। আসলে পুরাণের গল্পে যে রহস্য লুকিয়ে আছে তা জানাটা একটু কঠিন, সেটা বোঝা জরুরি। আপনি হয়তো জানেন যে শিবপুরাণ অনুসারে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের পিতামাতার নাম বলা হয়েছে সদাশিব এবং দুর্গা। একইভাবে তিন মহিলারও বাবা মা ছিল। সমুদ্র মন্থন থেকে জন্ম নেওয়া লক্ষ্মী আসলে সোনা আবিষ্কারের লক্ষণ হতে পারে। জন্মকাল শাস্ত্র অনুসারে শারদীয় পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মীর জন্ম হয়েছিল। কার্তিকেয়েরও জন্ম হয়েছিল শারদ পূর্ণিমার দিনে। কার্তিক কৃষ্ণ অমাবস্যায় তার পূজা করা হয়। নাম লক্ষ্মী দেবী। নামের অর্থ লক্ষ্মী। শব্দটি দুটি শব্দ দ্বারা গঠিত, একটি লক্ষ্য এবং অন্যটি নি, অর্থাৎ দেবী লক্ষ্মী যিনি লক্ষ্যের দিকে নিয়ে যান। অন্যান্য নাম শ্রীদেবী, কমলা, ধন্যা, হরিবল্লভী, বিষ্ণুপ্রিয়া, দীপা, দীপ্ত, পদ্মপ্রিয়া, পদ্মসুন্দরী, পদ্মাবতী, পদ্মনাভপ্রিয়া, পদ্মিনী, চন্দ্র সহোদরী, পুষ্টি, বসুন্ধরা ইত্যাদি বিশিষ্ট নাম। পিতামাতা খ্যাতি ও ভৃগু। ভাই স্রষ্টা ও স্রষ্টা। বোন অলক্ষ্মী। স্বামী ভগবান বিষ্ণু। 18 পুত্রের মধ্যে প্রধান 4 পুত্রের নাম হল আনন্দ, কর্দম, শ্রী, চিকলিত। তিনি ক্ষীরসাগরে ভগবান বিষ্ণুর সাথে একটি পদ্মের উপর থাকেন। জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় শাস্ত্রে শুক্রবারকে দেবী লক্ষ্মী হিসাবে বিবেচনা করা হয়। যানবাহন প্যাঁচা এবং হাতি। একটি বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণুর স্ত্রী দেবী লক্ষ্মীর বাহন হলো একটি প্যাঁচা এবং সম্পদের দেবী মহালক্ষ্মীর বাহন হলো একটি হাতি। কারো কারো মতে প্যাঁচা তার বোন অলক্ষ্মীর প্রতীক, যে সবসময় তার সাথে থাকে। দেবী লক্ষ্মী তার বাহন পেঁচার উপর বসে ভগবান বিষ্ণুকে নিয়ে পৃথিবীতে দর্শন করতে আসেন। দুটি রূপ লক্ষ্মীজির প্রকাশ দুটি রূপে দেখা যায়, এক শ্রীরূপ এবং দুই লক্ষ্মী রূপ। শ্রীরূপে তিনি পদ্মের উপর উপবিষ্ট এবং লক্ষ্মী রূপে তিনি ভগবান বিষ্ণুর সাথে আছেন। মহাভারতে লক্ষ্মীর 2 প্রকারের কথা বলা হয়েছে, বিষ্ণুপত্নী লক্ষ্মী এবং রাজ্য লক্ষ্মী। অন্য একটি বিশ্বাস অনুসারে লক্ষ্মীর 2টি রূপ রয়েছে, ভূদেবী এবং শ্রীদেবী। ভূদেবী পৃথিবীর দেবী এবং শ্রীদেবী স্বর্গের দেবী। প্রথমটি উর্বরতার সাথে যুক্ত, দ্বিতীয়টি গৌরব এবং শক্তির সাথে। ভূদেবী একজন সরল এবং সহায়ক স্ত্রী, যখন শ্রীদেবী চঞ্চল। তাদের খুশি রাখার জন্য বিষ্ণুকে সর্বদা চেষ্টা করতে হয়। বীজ মন্ত্র ওম হ্রিং শ্রী লক্ষ্মীভ নমঃ। উপবাস ও পূজা লক্ষ্মী চালিসা, লক্ষ্মীজির আরতি, লক্ষ্মীর মহিমা, লক্ষ্মী উপবাস, লক্ষ্মী পূজা ইত্যাদি। দীপাবলিতে গণেশজির সঙ্গে লক্ষ্মীজির পূজা করা হয়। ভগবান বিষ্ণুর সাথে দেবী লক্ষ্মীর পূজা করা হয়। যেখানে এটি ঘটে না, সেখানে লক্ষ্মীর বড় বোন অলক্ষ্মী থাকেন। অষ্টলক্ষ্মী কি? অষ্টলক্ষ্মীকে দেবী লক্ষ্মীর 8টি বিশেষ রূপ বলা হয়েছে। দেবী লক্ষ্মীর 8টি রূপ হল আদিলক্ষ্মী, ধনলক্ষ্মী, ধনলক্ষ্মী, বজ্রলক্ষ্মী, সন্তানলক্ষ্মী, বীরলক্ষ্মী, বিজয়লক্ষ্মী, বিদ্যালক্ষ্মী। তারা চিহ্ন দেবী লক্ষ্মীর প্রিয় নৈবেদ্য মাখানা, জলের বুকে, বাতাসা, আখ, পুডিং, ক্ষীর, ডালিম, পান, সাদা ও হলুদ রঙের মিষ্টি, জাফরান চাল ইত্যাদি। দেবী লক্ষ্মীর প্রধান মন্দির পদ্মাবতী মন্দির তিরুচুরা, লক্ষ্মীনারায়ণ মন্দির ভেলোর, মহালক্ষ্মী মন্দির মুম্বাই, লক্ষ্মীনারায়ণ মন্দির দিল্লি, লক্ষ্মী মন্দির কোলহাপুর, অষ্টলক্ষ্মী মন্দির চেন্নাই, অষ্টলক্ষ্মী মন্দির, লক্ষ্মী টেম্পল হায়দ্রাবাদ, লক্ষ্মী মন্দির জয়পুর, মহালক্ষ্মী মন্দির ইন্দোর, শ্রীপুরম তামিলনাড়ু, স্বর্ণ মন্দির, পাঁচমাথা মন্দির জবলপুর ইত্যাদি। সম্পদের দেবী দেবতা ইন্দ্র এবং কুবেরের সাথে দেবী লক্ষ্মীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইন্দ্র হলেন দেবতা ও স্বর্গের রাজা এবং কুবের হলেন দেবতাদের ধনভাণ্ডারের রক্ষক। দেবী লক্ষ্মী ইন্দ্র ও কুবেরকে এই ধরনের গৌরব ও রাজকীয় শক্তি প্রদান করেন। সমুদ্র মন্থনের লক্ষ্মী সমুদ্র মন্থনের লক্ষ্মীকে সম্পদের দেবী মনে করা হয়। তার হাতে সোনা ভর্তি পাত্র। এই কলসের মাধ্যমে দেবী লক্ষ্মী ধন বর্ষণ করেন। তার বাহন সাদা হাতি হিসেবে বিবেচিত হয়েছে। আসলে মহালক্ষ্মীজির 4টি হাত আছে বলে কথিত আছে। তারা 1টি লক্ষ্য এবং 4টি প্রকৃতির দূরদর্শিতা, সংকল্প, অধ্যবসায় এবং সিস্টেম শক্তির প্রতীক, এবং মা মহালক্ষ্মীজি তার ভক্তদের সমস্ত হাত দিয়ে আশীর্বাদ বর্ষণ করেন। বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী মা লক্ষ্মী ছিলেন ঋষি ভৃগুর কন্যা। তার মায়ের নাম ছিল খ্যাতি।
লক্ষ্মী, যিনি সমুদ্র মন্থনের পর ক্ষীরসাগর থেকে জন্মগ্রহণ করেছিলেন, তার সাথে তার কোনো সম্পর্ক নেই। মহর্ষি ভৃগু ছিলেন বিষ্ণুর শ্বশুর এবং শিবের ভগ্নিপতি। মহর্ষি ভৃগু 7 ঋষির মধ্যে স্থান পেয়েছেন। রাজা দক্ষিণের ভাই ভৃগু ছিলেন একজন ঋষি, এর মানে তিনি ছিলেন রাজা দক্ষিণের ভাতিজি। মা লক্ষ্মীর 2 ভাই ছিল, দাতা ও সৃষ্টিকর্তা। ভগবান শিবের প্রথম স্ত্রীমাতা সতী ছিলেন তার লক্ষ্মীজির সৎ বোন। সতী ছিলেন রাজা দক্ষিণের কন্যা। একবার লক্ষ্মীজির জন্য একটি স্বয়ম্বর আয়োজন করা হয়েছিল। মা লক্ষ্মী আগেই বিষ্ণুজিকে মনে মনে স্বামী হিসেবে মেনে নিয়েছিলেন, কিন্তু নারদ মুনিও লক্ষ্মীজিকে বিয়ে করতে চেয়েছিলেন। নারদজি ভেবেছিলেন হরির রূপ পেলেই এই রাজকুমারী তাকে বিয়ে করবেন। তারপর নারদজি ভগবান বিষ্ণুর কাছে গিয়ে হরির মতো সুন্দর রূপ চেয়েছিলেন। ভগবান বিষ্ণু তার ইচ্ছানুসারে নারদকে হরির রূপ দেন, সবুজ ফর্ম গ্রহণ। নারদ যখন রাজকন্যার স্বয়ম্বরের কাছে পৌঁছলেন, তখন তিনি নিশ্চিত ছিলেন যে রাজকন্যা তাকে মালা পরিয়ে দেবেন, কিন্তু তা হয়নি। রাজকন্যা নারদকে ত্যাগ করে ভগবান বিষ্ণুর গলায় মালা পরিয়ে দিলেন। নারদজি যখন সেখান থেকে বিষণ্ণ মনে ফিরে আসছিলেন, তখন পথে একটি জলাশয়ে তার মুখ দেখতে পান। নারদ তার মুখ দেখে আশ্চর্য হলেন, কারণ তার মুখ দেখতে বানরের মতো। হরি এর একটি অর্থ বিষ্ণু এবং একটি অর্থ বানর। ভগবান বিষ্ণু নারদকে বানরের রূপ দিয়েছিলেন। নারদ বুঝতে পেরেছিলেন যে ভগবান বিষ্ণু তাকে প্রতারণা করেছেন। তিনি ঈশ্বরের উপর খুব ক্রুদ্ধ হলেন। নারদ সরাসরি বৈকুণ্ঠে পৌঁছেন এবং ক্রোধে ভগবানকে অভিশাপ দেন যে তাকে মানবরূপে জন্ম নিতে হবে এবং পৃথিবীতে যেতে হবে। স্ত্রীর বিচ্ছেদ যেমন আমাকে সহ্য করতে হয়েছে, তেমনি তোমাকেও বিচ্ছেদ সহ্য করতে হবে। তাই রাম ও সীতা রূপে জন্ম নিয়ে বিষ্ণু ও দেবী লক্ষ্মীর বিচ্ছেদ ঘটে, সহ্য করতে হয়েছে। পুরাণ অনুসারে দেবী লক্ষ্মীর 8টি অবতার রয়েছে। মহালক্ষ্মী, যিনি বৈকুণ্ঠে বাস করেন। স্বর্গলক্ষ্মী, যিনি স্বর্গে বাস করেন। রাধাজি, যিনি গোলকায় থাকেন। যজ্ঞে বসবাসকারী দক্ষিণা। গৃহলক্ষ্মী, যিনি গৃহে বাস করেন। সৌন্দর্য, যা সবকিছুর মধ্যে থাকে। সুরভি, রূপমণি, যিনি গোলকায় থাকেন এবং রাজলক্ষ্মী, সীতাজি, যিনি পাতলা ও গোলকায় থাকেন। লক্ষ্মী, যিনি সমুদ্র মন্থন করেন। সমুদ্র মন্থন থেকে মোট 14 ধরনের রত্ন ইত্যাদি উৎপন্ন হয়েছিল। তারাসুরা ঈশ্বর এবং অসুরা মধ্যে বিভক্ত ছিল। প্রথমে হালহুল বিষ বের হয়, তারপর যথাক্রমে কামধেনু গাভী, উৎসাহে শ্রাবঘোড়া, ঐরাবত হাতি, কৌস্তুভ মুনি, কল্পদ্রুম গ্রন্থ, ব্রহ্মা নামে এক অপ্সরার পরে মহালক্ষ্মীর আবির্ভাব ঘটে। কথিত আছে যে সোনা মহালক্ষ্মীর রূপে আবির্ভূত হয়েছিল, যা ভগবান বিষ্ণু দ্বারা গৃহীত হয়েছিল। এরপর সমুদ্র মন্থনের সময়ও লক্ষ্মীর উৎপত্তি হয়েছিল। লক্ষ্মী মানে শ্রী এবং সমৃদ্ধির উৎপত্তি। কিছু লোক এটিকে সোনার সাথে যুক্ত করে, তবে অন্যরা এটিকে দেবী বলে মনে করে। সমুদ্র মন্থন থেকে জন্ম নেওয়া লক্ষ্মীকে কমলা বলা হয়, যা 10 মহাবিদ্যার মধ্যে শেষ মহাবিদ্যা। অধ্যয়নগুলি দেখায় যে লক্ষ্মী, যিনি সমুদ্র মন্থন থেকে উদ্ভূত হয়েছিল, তাকে সম্পদ এবং সমৃদ্ধির সাথে যুক্ত হতে দেখা যায়, যার মধ্যে সোনা এবং রূপার মতো মূল্যবান ধাতু উপস্থিত ছিল, যা লক্ষ্মীর প্রতীক। লক্ষ্মী বিষ্ণু বিবাহ কাহিনী। কথিত আছে লক্ষ্মী দেবী ছিলেন সমুদ্র কন্যা। লক্ষ্মীজি যখন বড় হলেন, ভগবান নারায়ণের গুণাবলী ও প্রভাবের বর্ণনা শুনে তিনি তার প্রতি আকৃষ্ট হলেন এবং তাকে প্রাপ্তির জন্য তপস্যা শুরু করলেন। একইভাবে পার্বতীজি যেভাবে শিব লাভের জন্য তপস্যা করেছিলেন, তিনি সমুদ্র সৈকতে কঠোর তপস্যা করতে লাগলেন। পরবর্তীকালে লক্ষ্মীজির ইচ্ছা অনুসারে ভগবান বিষ্ণু তাকে তার স্ত্রী হিসাবে গ্রহণ করেন। নমস্কার, ভালো থাকবেন সবাই।